জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা দেশের আলেম ওলামাদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রেখেছেন, যারা প্রকাশ্যে ফ্যাসিবাদের দোসর ছিল, তাদের উপদেষ্টা পরিষদে থাকা উচিত না। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশের জনগণের সার্ভ করেছে, তাদের মধ্যে প্রায় ৭.৫ লাখ কর্মকর্তা কর্মচারী এই ফ্যাসিবাদের দোসর ছিল। কদিন আগে এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সত্য তথ্য গ্রহণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুক্রবার সকালে বাগেরহাট দশানী খানজাহান আলী আলিম মাদ্রাসা মাঠ অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা শাখার রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রায় ১৮ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত বাগেরহাটের জেলা জামায়াত ইসলামের রুকন সম্মেলনে বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনার সহকারী আঞ্চলিক পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় শুরা সদস্যের অধ্যক্ষ মশিউর রহমান, বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল শেখ ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি জেনারেল ইকবাল হোসেন, জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, অধ্যাপক আব্দুল আলিম, মঞ্জুরুল হকের রাহাত প্রমুখ। একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এমন একটা নির্বাচন হওয়া দরকার, আমরা মনে করি এমন একটি সংযোজন নির্বাচন হওয়া দরকার যে জনমত এবং ভোটের মধ্য দিয়ে ওই ফ্যাসিবাদী শক্তিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এর জন্য প্রয়োজন একটি জাতীয় ঐক্য। সকল রাজনৈতিক দল আমরা একসাথে মিলেমিশে যারা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম, হাজার সহস্র জনতা যাদের জন্য জীবন দিল, প্রায় ৪০,০০০ লোকের আহত, ক্ষতবিক্ষত, চোখ নেই, কান নেই, পা নেই, মগজের মধ্যে গুলি নিয়ে এখনো অসুস্থ কাতরাচ্ছে, তাদের এই আত্মদান, তাদের এই রক্তদান, তাদের এই রক্তের ঋণ তখনই শোধ হবে যে একটু নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যখন একটি গ্রহণযোগ্য নির্বাচনে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে ওই ফ্যাসিবাদ যারা নিষ্ঠুর নির্মমভাবে মানুষকে হত্যা করেছে, ৫ তারিখে বিদায় নেওয়ার সময়ও মানুষ মেরে খুন করেছে, সেই মৃতদেহকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। দেশের মানুষকে হেলিকপ্টার চালিয়ে, সরকারি বাহিনী হেলিকপ্টার চালিয়ে মানুষকে গুলি করে সেই দেশের মানুষকে হত্যা করে। দুনিয়ার ফ্যাসিজমের ইতিহাসে সে ঘটনা বিরল, তাও বাংলাদেশে ঘটেছে। ২৮ অক্টোবর ২০০৬ সালে এই ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা নিয়ে ঢাকার পল্টনের চত্বরে দিনের বেলা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে সবের মতো মানুষ হত্যা করে সেই মৃতদেহের উপরে তারা রাজারাজি করেছে। আগামী নির্বাচনে জনগণকে ভোট দিয়ে এই অত্যাচারী নিষ্ঠুর ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট যারা মানুষ খুন করে আনন্দ পায়, ক্ষতবিক্ষত দেহে দেখে আনন্দ পায়, রক্ত দেখে আনন্দ পায়, এই নিষ্ঠুর বর্বররা যাতে আর রাজনীতিতে কখনো স্থান করতে না পারে, আগামী ভোটে জনগণকে সেই সিদ্ধান্ত নিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। সেই জন্য একটি জাতীয় ঐক্য প্রয়োজন। সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে রাজপথে ছিলেন, তাদের মধ্যে এমন একটি নির্বাচনী কৌশল, এমন একটি নির্বাচনী সমঝোতা আমি আহ্বান জানাই যে রাজনৈতিকভাবে দেশে ফ্যাসিবাদের কবর রচিত হতে পারে। আছে ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসপি, প্রচুর গোয়েন্দা সংস্থা আপনার হাতে আছে। আমাদের খাজনা ট্যাক্সের কষ্টার্জিত অর্থে আলিত এই গোয়েন্দা সংস্থাদের কাছ থেকে আপনি সত্য তথ্য গ্রহণ করুন। একটি গণমাধ্যমে তথ্য প্রকাশিত হয়েছে, ১১ থেকে ১২ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশে যারা জনগণকে সার্ভ করছেন, তাদের প্রায় ৭.৫ লক্ষ কর্মকর্তা কর্মচারী প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের যারা দোষক ছিল তারাই কাঠগড়ায় বসে আছে। আপনি এদেরকে রেখে কি করে আবার নিরপেক্ষ নির্বাচন করবেন? সেই ডিসি, সেই সচিব, সেই ইউনো, সেই এসআই, সেই ইলেকশন কমিশন থাকবে, তাদের যদি আপনি আবার নির্বাচন দিয়ে দেবেন, সকালবেলা নির্বাচন দিতে ভোটাররা যখন ভোট কেন্দ্রে যেতে শুরু করবে, ওই আগের মতোই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আর পুলিশ লীগ বাধা দেবে, করবে, ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাবে। কি বলেন ঠিক কিনা? সেই ভোটকে আমরা হতে দেব? কেন এই উপদেশটা বুঝবেন না? আর যারা খুব দ্রুত ভোটের জন্য পাগল হয়ে গেছেন, এখন যদি ভোট দেয়, ভোট দেয় সেরকমই ভোট হবে। এই ভোটের জন্য কি আমরা এতদিন ভোট দিয়েছিলেন? আমরা ১৫ বছর একটু আবার নির্বাচনে ভোটাধিকারের জন্য অপেক্ষা করতে পেরেছি। কমপক্ষে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম করা লাগবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম করতে হবে, জুডিশিয়ারির কিছু রিফর্ম প্রয়োজন, কনস্টিটিউশনের কিছু রিফর্ম প্রয়োজন, ইলেকশন কমিশনের রিফর্ম প্রয়োজন।
পাঁচটা ছয়টা সংস্কার না করে নির্বাচন হলে সেই নির্বাচন আবার ওই 14, 18 আর 24-এর মতো ইলেকশন। আগামী নির্বাচন হচ্ছে জামাত ইসলামের জন্য তাই একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। বাগেরহাট ইসলামী আন্দোলনের একটি উর্বর জায়গা। এখানে 4টি নির্বাচনী এলাকা আছে। জামাত ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ফলে এই ইমারতের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামীকে ভালো ফলাফল করতে হবে। জাতীয় ঐক্য আমাদের থাকবে। যে ফ্যাসিবাদের জগদ্দল পাথর থেকে জাতি মুক্ত হয়েছে, সেই ফ্যাসিবাদ থেকে জাতিকে পবিত্র পরিচ্ছন্ন এবং হেফাজত রাখার জন্য একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এমন একটা নির্বাচন হওয়া দরকার আমরা মনে করি। এমন একটি সংযোজন নির্বাচন হওয়া দরকার যে জনমত এবং ভোটের মধ্য দিয়েই ওই ফ্যাসিবাদী শক্তিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এর জন্য প্রয়োজন একটি জাতীয় ঐক্য। সকল রাজনৈতিক দল আমরা একসাথে মিলেমিশে যারা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম, হাজারো সহস্র জনতা যাদের জন্য জীবন দিল, প্রায় 40,000 লোকের আহত, ক্ষতবিক্ষত, চোখ নেই, কান নেই, পা নেই, মগজের মধ্যে গুলি নিয়ে এখনো অসুস্থ কাতরাচ্ছে, তাদেরই আত্মদান, তাদেরই রক্তদান, তাদেরই রক্তের ঋণ তখনই শোধ হবে যে একটু নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যখন একটি গ্রহণযোগ্য নির্বাচনে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে ওই ফ্যাসিবাদ যারা নিষ্ঠুর নির্মমভাবে মানুষকে হত্যা করেছে, 5 তারিখে বিদায় নেওয়ার সময়ও মানুষ মেরে খুন করেছে, সেই মৃতদেহকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। দেশের মানুষকে হেলিকপ্টার চালিয়ে, সরকারি বাহিনী হেলিকপ্টার দিয়ে মানুষকে গুলি করে সেই দেশের মানুষকে হত্যা করে দুনিয়ার ফ্যাসিজমের ইতিহাসে সে ঘটনা বিরল। তাও বাংলাদেশে ঘটেছে। 28 অক্টোবর 2006 সালে এই ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা নিয়ে ঢাকার পল্টনের চত্বরে দিনের বেলা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে সবের মতো মানুষ হত্যা করে সে মৃতদেহের উপরে তারা রাজারাজি করেছে। আগামী নির্বাচনে জনগণকে ভোট দিয়ে এই অত্যাচারী নিষ্ঠুর ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট যারা মানুষ খুন করে আনন্দ পায়, ক্ষতবিক্ষত দেহে দেখে আনন্দ পায়, রক্ত দেখে আনন্দ পায়, এই নিষ্ঠুর বর্বরতা যাতে আর রাজনীতিতে কখনো স্থান করতে না পারে, আগামী ভোটে জনগণকে সেই সিদ্ধান্ত নিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। এতটুকু সংস্কার আপনাকে করতে হবে। আপনি রাষ্ট্রের সমস্ত অর্গান সংস্কার করতে পারবেন এটা আমরা জানি। তো রাষ্ট্রের সমস্ত অর্গানে ঘা ক্ষতবিক্ষত হয়ে গেছে। ক্যান্সার, দুর্নীতি, দলীয় করণ, অর্থবাজার, ব্যক্তি স্বার্থ, বেগম পড়া, সেকেন্ড হোম, মালয়েশিয়া, কানাডা, সিঙ্গাপুরে তারা আত্মপ্রচার করেছে, জাতির দেশের দিকে তাকায়নি। সেই প্রশাসন তারা ওখানে 7.5 লক্ষ থাকবে, সেই ডিসি, সেই সচিব, সেই ইউনো, সেই এসআই, সেই ইলেকশন কমিশন থাকবে। তাদের যদি আপনি আবার নির্বাচন দিয়ে দেবেন, সকালবেলা নির্বাচন দিতে ভোটাররা যখন ভোট কেন্দ্রে যেতে শুরু করবে, ওই আগের মতোই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আর পুলিশ লীগ বাধা দেবে, করবে, ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাবে। কি বলেন ঠিক না? সেই ভোটকে আমরা হতে দেব? কেন এই উপদেশটা বুঝবেন না? আর যারা খুব দ্রুত ভোটের জন্য পাগল হয়ে গেছেন, এখন যদি ভোট দেয়, ভোট সেরকমই ভোট হবে। এই ভোটের জন্য কি আমরা এত জীবন দিয়েছিলাম? আমরা 15 বছর একটু আবার নির্বাচনে ভোটাধিকারের জন্য অপেক্ষা করতে পেরেছি। কমপক্ষে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম করা হবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম করতে হবে, জুডিশিয়ারির কিছু রিফর্ম প্রয়োজন, কনস্টিটিউশনের কিছু রিফর্ম প্রয়োজন, ইলেকশন কমিশনের রিফর্ম প্রয়োজন।